আসসালামু আলাইকুম। আয়কর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যারা কোনো কারণে হয়তো টিন সার্টিফিকেট নিয়েছিলেন বাট আপনার কোনো ইনকাম নাই, তাহলে আপনি আপনার রিটার্নটা কীভাবে জমা দিবেন। আলটিমেটলি আপনার তো জিরো রিটার্নই আসবে, তাই না? সো আপনি কীভাবে আপনার জিরো রিটার্নটা জমা দিবেন। কেন জিরো রিটার্ন বললাম? কারণটা যাদের ট্যাক্সেবল ইনকাম আসবে না, আপনার ইনকাম আছে, আপনার ট্যাক্সেবল ইনকাম নাই, তাহলেও কিন্তু আপনার জিরো রিটার্নে আসবে। এই যে এখন চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে 3.5 লাখ টাকার নিচে যদি আপনার ট্যাক্সেবল ইনকামটা থাকে, তাহলে কিন্তু আপনার জিরো রিটার্নে আসবে। সো জিরো রিটার্ন তো থাকতেছে টেকনিক্যালি, যদিও ওনারা বলছেন যে জিরো রিটার্ন দিলেই হবে সেই হবে, বাট টেকনিক্যালি জিরো রিটার্ন থাকবেই। থাকবে না কখন? যখন আপনাকে বলবে যে আপনাদের মধ্যে যাদের কোনো ইনকাম নাই তাদেরকে টিন সার্টিফিকেট থাকলেও রিটার্ন দেওয়া লাগবে না, বা যাদের ট্যাক্সেবল ইনকামটা 3 লাখ টাকা, 3.5 লাখ টাকার নিচে, তাদেরও কোনো রিটার্ন দেওয়া লাগবে না। তখন জিরো রিটার্ন বলতে কিছু থাকবে না, কারণ আপনার 3.5 লাখ টাকার উপরে আছে বলেই আপনি রিটার্ন দিচ্ছেন। সো আপনার ট্যাক্স আসবেই, মিনিমাম ট্যাক্সটা হলেও আসবে। তো এখন পর্যন্ত যেহেতু রিটার্ন দেওয়ার নিয়মটা আছে, সো আপনাদের জিরো রিটার্ন তো দেওয়া লাগতেই পারে। যাদের কোনো ইনকাম নাই, লাইক আমি আজকে দেখাবো একজন গৃহিণীর কীভাবে রিটার্ন সাবমিশন করবেন, বা আপনি স্টুডেন্ট হলেও কীভাবে দিতে পারেন, অথবা আপনি কিছুই করেন না, আপনি বেকার, আপনিও একটা টিন সার্টিফিকেট করেছিলেন কোনো কারণে, হয়তো ফেসবুকে মনিটাইজেশনের আশায় করেছিলেন। সেক্ষেত্রেও আপনার যেহেতু টিন সার্টিফিকেট আছে, আপনার যেহেতু রিটার্ন জমা দিতে হবে, সেক্ষেত্রে কীভাবে রিটার্ন জমা দিবেন, কীভাবে জিরো রিটার্নটা জমা দিবেন, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর কেন জিরো রিটার্ন বললাম সেটা তো অলরেডি বুঝে গেছেন, যে আপনার যেহেতু কোনো ইনকাম নাই, আপনার যেহেতু রিটার্ন দিতে হবে, সো আপনার তো ট্যাক্স আসবে না। সো ট্যাক্স না আসলে তো জিরো রিটার্নই হচ্ছে। আর আপনার যদি ইনকামও থাকে, যেটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো, যাদের চাকরি করে ইনকাম আসে বাট সেটা ট্যাক্সেবল ইনকামটা 3.5 লাখ টাকার নিচে, সো তারও জিরো রিটার্ন আসবে। সো আলটিমেটলি জিরোই হবে। তো কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনলাইনে ই রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজার ইউজ করে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি ই রিটার্ন লিখবেন। তো ই রিটার্ন লেখার সাথে সাথে দেখবেন ই রিটার্নের ওয়েবসাইটটা চলে আসছে। এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনি ই রিটার্ন লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন আসবে। একটা আপনি কি অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছেন নাকি রেজিস্ট্রেশন করেন নাই। যদি না করে থাকেন, এখানে আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, সো সেটা আমি এই স্টেপে দেখাচ্ছি না। ওই যে ভিডিওটার থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এটা দেখে নেবেন, অথবা এই ইউটিউব ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওটা থাকবে, এমনকি ডেসক্রিপশনও থাকবে, দেখে নিতে পারেন। দেখে নিলে সুবিধা হবে, ভুল হওয়ার চান্স কম। আদারওয়াইজ ভুল করলে ব্লক হয়ে যাবেন এই ওয়েবসাইটে, অনলাইনে আর দিতে পারবেন না। আর অনলাইনে ছাড়া তো দেওয়ার অপশনও নাই। সো আই এম অলরেডি রেজিস্টার্ড আমি ক্লিক করতেছি, যেহেতু আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তারপরে এখানে টিন নাম্বারটা দিয়ে, পাসওয়ার্ডটা দিয়ে, ক্যাপচারটা দিয়ে সাইন ইন করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলি সাইন ইন করে ফেলছি ই রিটার্নের ওয়েব পোর্টালে। এখন আমরা অ্যাসেসমেন্ট ইয়ার লেখা আছে 25-26, সো এটা কিছু করতে হবে না। আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করব। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে সেলফ থাকবে, কিছু করা লাগবে না। অ্যাসেসমেন্ট ইয়ার আপনার ধরা লাগবে না, ইনকাম ইয়ারও ধরা লাগবে না, এগুলো এইভাবেই থাকবে। আপনি রেসিডেন্ট, সো রেসিডেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করাই থাকবে, বাট আপনি যদি নন রেসিডেন্ট হন সেক্ষেত্রে নন রেসিডেন্ট দিবেন, আদারওয়াইজ রেসিডেন্ট থাকবেই। টেক্সট এক্সাম্পট ইনকাম, আপনার কি টেক্স ফ্রি কোনো ইনকাম আছে কিনা, সেক্ষেত্রে থাকলে ইয়েস দেবেন, আদারওয়াইজ নো। আর এই রিটার্নটা যেহেতু আমরা করতেছি যার কোনো ইনকাম নাই, জিরো ইনকাম, তার জন্য, সো এখানে অবশ্যই ইয়েস না দিয়ে নো সিলেক্ট করবেন। তাহলে এখানে হেড অফ ইনকামে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারবেন না, এগুলো সব নো থাকবে। তারপরে কন্টিনিউসে যাচ্ছি। এখানে IT10B রিকোয়ারমেন্টগুলো, আপনার যদি গ্রস ওয়েলথ যদি 50 লাখ টাকার উপরে থাকে তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। মোটর কার থাকলে ইয়েস, নাইলে নো। দেশের বাইরে প্রপার্টি থাকলে ইয়েস, নাইলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর যদি হয়ে থাকেন আপনি কোনো কোম্পানির, তাহলে ইয়েস, নাইলে নো। আপনার যদি সিটি কর্পোরেশনের কোনো বাড়ি থাকে তাহলে ইয়েস, নাইলে নো। আর IT10B ম্যান্ডেটরি না, বাট আপনি যদি সাবমিট করতে চান সাবমিট করবেন, ইয়েস দিবেন। আমি বলবো এটা অবশ্যই ইয়েস দিবেন। এটা দিলেই আপনি আপনার সম্পদের হিসাব দিতে পারবেন। রিটার্ন জমা দেওয়া শুধু কিন্তু টাকা পয়সার হিসাব না, আপনার সম্পদেরও হিসাব দেওয়া। এটা নিয়ে কিন্তু রিসেন্টলি একটা হয়েছিল যে অনেকে জিরো রিটার্ন দিতেছে সব কিছু না বুঝা। তো আসলে না বুঝা দিলে তো হবে না, আপনার অ্যাসেটের ইনফরমেশনগুলো তো দেওয়া লাগবে। রিটার্ন কিন্তু জিরো হইতেই পারে, আমার এটাও তো জিরো হবে। তার ইনকাম নেই, তার ট্যাক্স আসবে কোত্থেকে? ইনকাম ট্যাক্স নাম থেকে তো বোঝা যাচ্ছে, ইনকাম থাকলে ট্যাক্স আসবে, ইনকাম না থাকলে কিসের ট্যাক্স আসবে? যাই হোক,
তো নেক্সটে আসলাম এক্সপেন্ডিচার পেজে। আমরা ইয়েস দিলে ভেঙে ভেঙে দেখাতে পারবো, বাট আমরা দরকার নাই, যেহেতু ইনকামই নাই, খুব বেশি খরচ তার করবে না। সো নোতে সিলেক্ট করে একবারে লিখে দিলাম যে টোটাল এক্সপেন্স লাস্ট অর্থ বছরে ৮৬,০০০ টাকা তার এক্সপেন্স হয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউসে গেলাম, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা আসছে। সো এটা যেহেতু প্রথম তার রিটার্ন সাবমিশন অনলাইনে, তাই ইম্পোর্টেন্ট অটোফিলে ক্লিক করলে কিছু আসবে না। তার যদি এটা সেকেন্ড রিটার্ন হতো তাহলে ইম্পোর্টেন্ট অটোফিলে ক্লিক করলে কিন্তু অটোমেটিক গত বছরে এই পেজটাতে যা যা বসেছে তা দেখা যেত। যেহেতু এটা ফার্স্ট টাইম, সো ওগুলা এটা ক্লিক করলে কিছু হবে না, তো ক্লিক করতেছি না। এখানে এগুলো এরকম থাকবে, আপনি ক্লিক করে নেবেন, ক্লিক করলে দেখবেন বের হয়ে যাচ্ছে অ্যারোতে ক্লিক করলে। তারপরে আপনার নন এগ্রিকালচার অকৃষি সম্পদ থাকলে এখানে টিক দিলে এই ঘরগুলো পেয়ে যাবেন, এখানে লিখে দিবেন কতটুকু আছে। আর যদি উত্তরাধিকার সূত্রে পান তাহলে তো ভ্যালু 0 হবে, কারণ আপনার ভ্যালু জানেন না। গিফট বা পারচেস হলে ভ্যালু দিতে হবে, কারণ আপনি সেক্ষেত্রে ভ্যালু জানেন। গিফট হলে বা ইনহেরিটেন্স হলে ভ্যালু দেওয়া লাগবে না। তো এখানে নন এগ্রিকালচারাল দেখাইলাম, এখানে এগ্রিকালচারালও দেখাইলাম কতটুকু আছে। তারপরে এখানেও ভ্যালু 0, কারণ ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে সে এগুলো পেয়েছে। তারপরে তার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি থাকে, লাইক আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, আপনার ডিপিএস থাকতে পারে, আপনার হচ্ছে এফডিআর থাকতে পারে, থাকলে এগুলো ক্লিক করে এখানে বসায় দিতে হবে। তো আমি যারটা ফিল আপ করতেছি তার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট নাই, সো আমি এগুলো ক্লিক করতেছি না। গোল্ড, সে গোল্ড পেতেই পারে, তার বিয়েতে গোল্ড পেলে সেটা এখানে দেখিয়ে দেবে, এটাই স্বাভাবিক। সো গোল্ড সিলেক্ট করে গিফট আকারে 12 ভরি দেখিয়ে ভ্যালু 0, কারণ এটা গিফট পাইছে। ওই আগের মতোই যদি গিফট বা ইনহেরিটেন্স হয় ভ্যালু দিতে হবে না 0, বাট পারচেস করলে ভ্যালু দিতে হবে। তারপরে ফার্নিচার কিন্তু ইনহেরিটেন্স না, পারচেস করছে, সো এটা পারচেস দিলাম, এ কারণে ভ্যালুটা দেওয়া আছে। ফার্নিচার পারচেস করছে 5টা, 2,40,000 টাকার মতো খরচ হয়েছে। তার তো ইনকামই নাই, খরচ কীভাবে করলো একটু পরে দেখাচ্ছি, যেহেতু ফার্স্ট রিটার্ন দেখানো যাবে অপশন আছে। তো তার ক্যাশ ফান্ড অ্যান্ড আউটসাইড বিজনেস, তার ব্যাংকে কত টাকা আছে বর্তমানে বলতে 2025 সালের জুনের 30 তারিখ পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আছে, এবং কোন ব্যাংকে সিলেক্ট করা এবং অ্যাকাউন্টে কত টাকা আছে এই টাকাটা এখানে দিয়ে দিবেন। তারপরে তার ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে সেটা এখানে দিয়ে দিবেন। ক্যাশ ইন হ্যান্ডে যে টাকাটা থাকে এখানে বসিয়ে দেবেন, হাতে তো কিছু টাকা থাকবে, হাত খালি থাকবে না। তার যদি কোনো ঋণ থাকে লায়াবিলিটিসে ক্লিক করে সেক্ষেত্রে কোত্থেকে ঋণ নিয়েছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কেন নিয়েছে, কত অ্যামাউন্ট নিয়েছে সেটা এখানে ফিল আপ করে দিবেন লায়াবিলিটিসের আন্ডারে। তারপরে আউটফ্লো, এটা অটোমেটিক্যালি আপনার এই যে এক্সপেন্ডিচার পেজে যে ফিল আপ করেছিলেন 86,000 টাকা, সেটা অটোমেটিক দেখেন এখানে চলে আসছে, এখানে অটোমেটিক চলে আসবে, অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না। তারপরে সোর্স অফ ফান্ড, তার যদি ইনকাম নাই 0, কিন্তু তার তো খরচ যেহেতু করছে এবং কিছু ফার্নিচার কিনছে, টাকা তো পাইছে, কোত্থেকে পাইছে, তার অতীত জীবনের একটা সঞ্চয় যেটা করছিল সেটা 3,95,000 টাকা, সেটা এখানে অ্যাড করে দিলাম। সো তার সোর্স অফ ফান্ড 3,95,000 হয়ে গেল, এবং এখান থেকেই সে খরচ করেছে এবং ফার্নিচারটা কিনেছে। আর বাকি টাকাটা তার ব্যাংকে আছে এবং হাতে আছে, এভাবেই মিলে যাবে। আর তার যেহেতু এটা ফার্স্ট রিটার্ন সাবমিশন, সো প্রিভিয়াস ইনকাম ইয়ারে সে কোনো দেয় নাই, রিটার্ন দেয় নাই, তার নেট ওয়েলথ তখন 0 ছিল। সো এখন নেট ওয়েলথটা কিন্তু এখন এই যে দেখুন টোটাল ক্যালকুলেশনটা, তার এই বছরের গ্রস ওয়েলথ 3,09,000 টাকা। তার কোনো লায়াবিলিটিস নাই, আমরা কোনো ঋণ নাই। তার নেট ওয়েলথ তো এটাই, কারণ তার গত বছরের নেট ওয়েলথ 0 ছিল, দ্যাটস ওয়াই কোনো বিয়োগ হয় না। যদি গত বছর রিটার্ন দিত, নেট ওয়েলথ থাকতো, সেটা এক্ষেত্রে বিয়োগ হয়ে বাড়লে বাড়তো আর কমে গেলে কমে যেত, দ্যাটস ইট। তো তার চেঞ্জ হয় নাই কোনো, সো এই কারণে সেম এটাই রয়ে গেছে। যদি থাকতো গত বছরে সেটা এখানে আসতো, এবং এই দুইটা থেকে যোগ বিয়োগ যেটা বললাম একটু আগে, বিয়োগ করে এখানে আসতো। সো যেহেতু 0 বিয়োগ করলে এটাই থাকে, সো এটাই আসছে। আর তার হচ্ছে টোটাল আউটফ্লো এই বছর খরচ হয়েছে 86,000 টাকা, তার টোটাল ফান্ড আউটফ্লো 3,95,000 টাকা, সোর্স অফ ফান্ডও 3,95,000। কীভাবে? এই যে 3,09,000 টাকা হচ্ছে তার চেঞ্জ ইন নেট ওয়েলথ, মানে এই যে এখানে ফার্নিচারটা কিনছে আর টাকাগুলো ব্যাংকে আছে, সব মিলে যোগ করলে তার এই 3,09,000 হয়, আর 86,000 টাকা খরচ করে ফেলছে। মানে এই টাকাটা তার কাছে আছে ফার্নিচার প্লাস ব্যাংকে এবং হাতে মিলা, আর এই টাকাটা খরচ করছে, দুইটা যোগ করলে 3,95,000 হয়, এবং সে তার অতীত জীবনের সঞ্চয় হিসাবে সোর্স অফ ফান্ডে দেখাইছে 3,95,000। সো তার এই দুইটা হিসাব যদি মিলে যায়, ডিফারেন্সটা 0 হয়ে যাবে এবং আপনার বসানোটা পারফেক্ট থাকবে। আদারওয়াইজ কিন্তু এখানে ভুল হলে এখানে 0 আসবে না। এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন যদি আরও বোঝার ইচ্ছা থাকে। যাই হোক, 0 হয়ে গেল, সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি। এই পেজে আর কিছু আসবে না, যেহেতু তার কোনো ইনকাম নাই, সো এখানে 0ই থাকবে। সো আমরা প্রসিড টু অনলাইন রিটার্নে যাচ্ছি। তো এই পেজে আসার পরে আপনি সব কিছু চেক করবেন। আমি সব কিছু ব্লার করে রাখছি, কারণ এগুলো একজনের পার্সোনাল ইনফরমেশন, এগুলো পাবলিকলি দেখাবো না। তো সব আপনি একদম চেক করে জাস্ট আপনি হচ্ছে সাবমিট রিটার্নে ক্লিক করবেন। তারপরে এখানে একটা ওয়ার্নিং আসবে, আপনি কি আসলে সাবমিট করতে চাচ্ছেন কি না, আপনি ইয়েস দিবেন।
তারপর দেখুন সাবমিশন হয়ে গেছে এবং আমরা কিন্তু কংগ্রেচুলেশনের একটা মেসেজ দেখতে পাচ্ছি, এটা রেফারেন্স নাম্বার আছে, যদি আমি ব্লার করে রাখছি। এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট থাকবে, এটা আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি যদি একটু উপরে আসেন, এখানে কিন্তু টেক্সট রেকর্ডের আন্ডারে এক্সপ্রেস সার্টিফিকেট /PS এর ভেরিফিকেশন রিকোয়েস্ট, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার রিটার্নের যেই সার্টিফিকেটটা সেটাও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেড টেক্সট কত দিয়েছেন বা কি, এগুলো আপনি চাইলে দেখাতে পারেন, চাইলে হাইড করে রাখতে পারেন। তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে সিস্টেম। অ্যাকচুয়ালি এভাবেই আপনি অনলাইনে আপনার রিটার্নটা জমা দিতে পারেন। আশা করি বুঝে গেছেন কিভাবে আপনি আপনার জিরো রিটার্নটা সাবমিশন করবেন যদি আপনার কোনো ইনকাম না থাকে। এই ভিডিওটা দেখলে একদম ইজিলি জিনিসটা আপনি করতে পারবেন অনলাইনে ঘরে বসে। সো যদি ভিডিওটা টেনে দেখে থাকেন, আবার একটু রিওয়াইন্ড করে আবার দেখে নিন, তাহলে মানে আপনার কোনো ভুল হওয়ার চান্স নাই। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।